ফেসবুক মেসেঞ্জারের দুর্দান্ত একটি সেটিংস দেখাবো। বিভিন্ন সময় আমাদের যে কোনো অ্যাকাউন্ট মেসেঞ্জার থেকে হাইড করার প্রয়োজন হতে পারে। তো আমরা কিন্তু এখান থেকে চাইলে ক্লিক করে ধরে রেখে ডিলিট অপশনে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে কিংবা হাইড হয়ে যাবে, কিন্তু এটি কিন্তু আমাদের মেসেজ যেগুলো করব আমরা সেগুলো কিন্তু একবারে চিরতরে ডিলিট হয়ে যাবে। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র কিভাবে আপনি কোনো মেসেঞ্জার আইডিটা আপনি হাইড করে রাখতে পারেন খুব সহজেই। আপনার কিন্তু মেসেজ ডিলিটও করার প্রয়োজন নেই, কিংবা আপনি খুব সহজে আবারও কিন্তু যখন প্রয়োজন হবে এক ক্লিকে আপনি কিন্তু আনহাইড করে এখানে এই ইনবক্সের এখানে চলে আসবে এবং আপনি একটা ক্লিক করে যে কোনো এই মেসেঞ্জার অ্যাকাউন্ট আপনি হাইড করে ফেলতে পারেন। এখান থেকে কিন্তু সরে যাবে, সারা জীবন এখানে কিন্তু খুঁজলে আর সেই অ্যাকাউন্টটা খুঁজে পাবে না। তো কীভাবে করবেন অসাধারণ কাজটি আজকের এই ভিডিওটাতে সেটাই দেখানোর চেষ্টা করব। চলুন, চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক অফিসিয়াল পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক গাইজ। তো সর্বপ্রথম আমাদের অবশ্যই কিন্তু এই মেসেঞ্জার অ্যাপসটাকে গুগল প্লে স্টোর থেকে আপডেট ভার্সন ইনস্টল করে নিতে হবে। তাছাড়া কিন্তু সেটিংসটা আপনারা নাও পেতে পারেন যদি অনেক দিন আগের হয়ে থাকে। তো দেখতে পারতেছেন আমাদের আপডেট করে রাখা আছে। আমরা সরাসরি আমাদের ফেসবুক মেসেঞ্জার অ্যাকাউন্ট কিংবা অ্যাপসের মধ্যে ক্লিক করলাম এবং এরপর আপনি যেই ফেসবুক অ্যাকাউন্ট কিংবা যেই মেসেঞ্জার অ্যাকাউন্ট থেকে আপনি এই চ্যাট লিস্ট কোনো একটা হাইড করতে যাচ্ছেন সেই চ্যাট লিস্ট আপনাকে নির্দিষ্ট করে নিতে হবে কিংবা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটা চ্যাট লিস্ট নিচ্ছি। তো আমি এখান থেকে এই অ্যাকাউন্টটা আমি নিচ্ছি, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে শুধুমাত্র নিচ্ছি। আমি জাস্ট নিকনেমটা কপি করে নিচ্ছি, তাছাড়া আমার তো মনে থাকবে না অ্যাকাউন্টের নামটা, কিংবা আমি অ্যাকাউন্টটা চিনিও না অ্যাকচুয়ালি। তো জাস্ট আমি এখানে নিকনেমটা কপি করে নিলাম। আপনারা দেখুন যে আমি এই অ্যাকাউন্টটা এখনকে হাইড করে দেখাবো। তো আমরা যদি এখান থেকে সরাসরি ক্লিক করি কিংবা আমরা সরাসরি ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হাইড হবে না, ঠিক আছে। তো দেখুন এখানে হাইড করার কোনো অপশন নাই। তো আমরা এই অ্যাকাউন্টটাকে হাইড করার জন্য আমরা এই 3 লাইন অপশনে ক্লিক করব এবং এখানে সাইডের দিকে লেখা আছে সেটিংসের একটা আইকন, সিম্পলি সেটিংস আইকনে ক্লিক করব। সেটিংস আইকনে ক্লিক করার পর এরকমভাবে ইন্টারফেসটা শো করবে। এখানে আপনাদের অনেক সময় সরাসরি সেফটি কিংবা সিকিউরিটি লেখা থাকে। এখানে আমাদের লেখা আছে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি। সিম্পলি আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর উপরের দিকে আমরা কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছি হিডেন কন্ট্রাক্ট। সিম্পলি আপনাদের এই হিডেন কন্ট্রাক্ট অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন কোনো অ্যাকাউন্ট যদি হিডেন করে থাকার আগে অলরেডি তাহলে সেটা শো করবে, এবং যদি না থাকে সেটা কিন্তু এরকমভাবে শো করবে। আপনি উপরের দিকে প্লাস আইকনের মতো দেখতে পারবেন, এখানে ক্লিক করুন এবং এখান থেকে দেখতে পারবেন আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে ফেসবুক মেসেঞ্জার আপনার সঙ্গে অ্যাড, সব অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটাকে হাইড কিংবা হিডেন করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টের এখানে নামটা দিয়ে দিন কিংবা এখানে সার্চ করে দিন। তো যেহেতু আমার অ্যাকাউন্টের নামটা আমি কপি করে নিলাম, আপনাদের সুবিধার্থে আমি পেস্ট করে দিচ্ছি এবং আমি এখানে সার্চ করে দিলাম খুব সহজে। আমার তো কিন্তু আমাদের অ্যাকাউন্টটা চলে আসছে, আমরা জাস্ট অ্যাকাউন্টটাকে সিলেক্ট করলাম এবং এরপর নিচের দিকে একটা অপশন চলে আসছে হিডেন কন্ট্রাক্ট। সিম্পলি আমরা এখান থেকে হিডেন কন্ট্রাক্ট অপশনে ক্লিক করব এবং হিডেন কন্ট্রাক্ট অপশন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে লেখা চলে আসছে হিডেন কন্ট্রাক্ট, কিংবা এটা আমাদের হাইড হয়ে গেছে, কিংবা এই আমাদের কিন্তু কন্ট্রাক্টটা আমাদের মেসেঞ্জার লিস্ট থেকে কিন্তু হাইড হয়ে গেছে। এবং যদি আপনি চান যে আমার এখন আবার প্রয়োজন আছে সেই কন্ট্রাক্টটা আমি আবার আনহাইড করব, সিম্পলি সেমভাবে আসার পর এখানে উপরের দিকে লেখা দেখতে পাচ্ছেন আনহাইড। সিম্পলি আনহাইড অপশনে ক্লিক করে দিন। দেখুন এখানে কিন্তু আনহাইড হয়ে গেছে এবং আপনার মেসেঞ্জারের লিস্টের মধ্যে কিন্তু আবার প্রথমে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসে। এরকমভাবে খুব সহজে আপনি যে কোনো ফেসবুক মেসেঞ্জার কন্ট্যাক্ট অ্যাকাউন্ট হাইড কিংবা আনহাইড করতে পারেন। পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও প্রয়োজন অবশ্যই জানিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ আমি বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।